হোল্ডিং সেন্টার চালু, আর তার মাঝেই বনগাঁ স্টেশন থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি। ধৃতদের আপাতত ঠাঁই হোল্ডিং সেন্টারে। বনগাঁতে অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। সেই আবহে বনগাঁ জিআরপি তৎপরতায় বনগাঁ স্টেশনে ধৃত 4 বাংলাদেশি। ধৃত বাংলাদেশিদের রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে। নির্দেশ অনুযায়ী এই হোল্ডিং সেন্টার থেকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশিকা আগেই জারি করেছিল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, পূর্বতন সরকার কেন্দ্রের সেই নির্দেশ পালন করেননি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ওই সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, এবার তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দুর ঘোষণার পর রাজ্য সরকারের তরফেও নির্দেশিকা জারি করা হয়েছে। ঘোষণার পরই রাজ্য সরকারের তরফেও নির্দেশিকা জারি করে দেওয়া হয়। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদেরকে নিয়ে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে। রাজ্যের বিভিন্ন জেলাতেই ইতিমধ্যে এই হোল্ডিং সেন্টার করা হচ্ছে। মূলত যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে প্রথমে এই হোল্ডিং সেন্টারগুলিতে রাখা হবে। পরবর্তীকালে প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সাহায্যে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সেই প্রক্রিয়া চলাকালীন তাদেরকে এই হোল্ডিং সেন্টারগুলিতেই থাকতে হবে। এদিন বনগাঁ স্টেশনে জিআরপি তৎপরতায় 4 বাংলাদেশিকে হাতে নাতে আটক করা হয়। এরপর তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে রাখা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই বাংলাদেশিদের বাড়ি সাতক্ষীরা এবং যশোর জেলায়। ধৃতদের নাম শেখ জালিল হোসেন, ইব্রাহিম হোসেন, আরাফাত সর্দার, আখি খাতুন। জানা যায় এনারা প্রত্যেকেই কর্মসূত্রে গুমা এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। বাংলাদেশিদের নিয়ে গিয়ে হোল্ডিং সেন্টারে রাখার খবর ছড়িয়ে পড়তেই তারা এদিন বনগাঁ স্টেশন হয়ে পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলেই মনে করছে পুলিশ। কিন্তু তার আগেই জিআরপি তৎপরতায় হাতে নাতে আটক করা হয় এই বাংলাদেশিদের। আপাতত তাদেরকে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে। পরবর্তীতে এখান থেকেই তাদেরকে পাঠানো হবে বাংলাদেশে। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের তরফ থেকে ধরপাকড় শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে অনুপ্রবেশকারীদের মনে। স্বরূপনগর হাকিমপুর সীমান্তে পরপর কয়েকদিনে বাংলাদেশিদের ফিরে যাওয়ার লম্বা লাইন চোখে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আসা অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হওয়ার ভয়ে দেশে ফিরতে চাইছেন। বনগাঁ স্টেশনে ধৃত 4 বাংলাদেশি নাগরিক এই রকম ভাবে বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন বলেই মনে করা হচ্ছে। সোমনাথ মজুমদারের সঙ্গে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।